নমস্কার, কলাপাতার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বড় বড় রেস্টুরেন্টের মতন পনির বাটার মশালা এখন আপনারা খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে দেখে নিন আজকের রেসিপি, রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মশালা। রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মশালা তৈরি করতে প্রথমে একটি পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সিতে নিয়ে নিচ্ছি 7 থেকে 8টা মতন কাজু বাদাম, 4টে শুকনো লঙ্কা এবং 4 কোয়া রসুন। আরও দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা জল এবং একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে নিয়ে নিচ্ছি একটি প্যান এবং তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল। দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতন পনির এবং সঙ্গে দিয়ে দেব সামান্য কিছুটা হলুদ গুঁড়ো, সামান্য কিছুটা রেড চিলি পাউডার এবং সামান্য কিছুটা মেথি পাউডার। প্রায় 1 মিনিট মতন সময় নিয়ে পনিরগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে পনিরগুলো আলাদা একটি পাত্রে তুলে রাখবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন মেল্ট করে রাখা বাটার। আরও দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1.5 চা চামচ গোটা জিরে, 2টো বড় এলাচ এবং একটা তেজপাতা। একটু নেড়ে চেড়ে নেবার পর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা এবং সঙ্গে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্ট। বলে রাখি, লিখিত রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কোনটার কতটা কি পরিমাণ রান্নায় ব্যবহার হচ্ছে তার সমস্তটাই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রায় 3 থেকে 4 মিনিট মতন সময় নিয়ে সমস্ত মশলাটা ভালোভাবে কষে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি সমস্ত স্পাইসেস। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ চিলি পাউডার, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ গরম মশলা, 2 চা চামচ নুন এবং সামান্য কিছুটা কসুরি মেথি। আরও দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতন জল এবং প্রায় 3 থেকে 4 মিনিট মতন সময় নিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষে নেব যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতন টক দই এবং আবারও কিছুটা সময় নিয়ে সবটা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। পনির দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো দুধ। আরও দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতন ফ্রেশ ক্রিম। বন্ধুরা, কলাপাতার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আবারও একবার বেশ খানিকটা সময় নিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবং শেষে প্রায় 10 থেকে 12টা মতন কাজু বাদাম এবং সামান্য কিছুটা মেথি পাউডার এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি পনির বাটার মশালা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।